मिदनीपुर में दिखी पश्चिम बंगाल सरकार की नाकामी की एक मुंह बोलती तस्वीर। कीचड़ में फंसी गाड़ी में ही गर्भवती महिला को देना पड़ा बच्चे को जन्म। आप देख रहे हैं न्यूजीलैंड कोलकाता। पश्चिम बंगाल के मिदनीपुर में नारायणगढ़ में रास्ते की हालत इतनी खराब है कि जरा सी बारिश हुई कि रास्ते कीचड़ से भर गए। उसी समय एक गाड़ी में गर्भवती महिला अस्पताल को जा रही थी। गाड़ी अचानक कीचड़ में फंस जाने की वजह से इस गंभीर स्थिति में महिला को गाड़ी में ही बच्चे को जन्म देना पड़ा। समय आ गया है समय बदलने का। भाई साहब, कंपनी वेट कर रही है, इतना सस्ता सस्ता माल मिल रहा है। अभी के अभी कॉल करिए, अपना व्यापार चालू कीजिए। दिन भर लगे रहते हैं, स्क्रॉल करते रहते हैं, ऐसे 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 ऐसे। अब समय आ गया है ऐसा ऐसा करने के लिए। अभी के अभी कॉल कीजिए। जब गाड़ी कीचड़ में फंस गई, स्थिति गंभीर होने पर आशा कार्यकर्ता मानसी पात्रा ने गाड़ी में ही डिलीवरी करवाई। बाद में मां और बच्चे को बेलदा सुपर स्पेशलिटी अस्पताल ले जाया गया, जहां दोनों अब स्वस्थ हैं। बच्चा और जच्चा दोनों स्वस्थ हैं, ऐसी खबर आई है। लोगों ने बताया कि बार बार प्रशासन से सड़क मरम्मत की मांग करने के बावजूद कोई कार्रवाई नहीं हुई, जिसके चलते रास्ता खराब है और बारिश हो जाने से कीचड़ इतना है कि गाड़ी मुश्किल से कुछ दूर चल पाती है और फंस जाती है। ऐसी तमाम तरह खबरों के लिए आप देखते रहिए न्यूजीलैंड कोलकाता। हमारे चैनल को सब्सक्राइब कीजिए, फेसबुक पेज को लाइक कीजिए। आइए इस बारे में क्या कहना है उन लोगों की ज़बानी सुनते हैं। ঘটনা বলতে আজ 12টার সময় আমার স্ত্রী যখন পেটে ধরে হালকা হালকা করে অবস্থা আমি দিয়ে ফোন লেগেছি দুজনকে, দুজন বসে দাঁড়া তাহলে দেখ কী হয়, মানুষ অত বসে দেখ কী হয়। দেখলাম পেটের বাড়তে দিয়ে দুজন আপনার সময় দিদিকে ফোন করলাম। ফোন বলছে আমি বলছি এরকম হচ্ছে, দাঁড়া দিয়ে দেখ আমি যাচ্ছি। যা আসছে আস্তে যা মাকে দেখা যাচ্ছে হাতে হাত পেটে প্রথম যা এই বাসকে আসে আস্তে আসছে এখানে বাচ্চা হয়ে গেছে। যা হওয়ার পর ওখান থেকে গাড়ি ঘুরে করে নিয়ে যাওয়া হয়েছে বের করে। অত কালো ছিল আসতে পারেনি, তার জন্য পুরো 2 লাখ হাসপাতাল নেওয়া হয়েছে। কে সাহায্য করেছে? মানুষ অত সে কে? আমাদের দুজনে। না তার জন্যই কি হয়েছে? হ্যাঁ তার জন্য হয়েছে। কেন এগোতে পারলে না কেন গাড়ি নিয়ে? আর হাসপাতাল কাঁদো তার জন্য এগোতে পারলাম না। এখানেই বাচ্চা হয়েছে? হ্যাঁ এখানে বাচ্চা হয়েছে। কেমন আছে বাচ্চার মা? বাচ্চা আমার দুজনে সুস্থ আছে। কি নাম তোমার? সুব্রত সিং। বউর নাম কি? সোনালি সিং। কি হয়েছিল কালকে এই ঘটনা? কালকে সোনালি সিংয়ের বাড়ি থেকে ফোন আসে, সে বাচ্চা হওয়ারটা টাইম হয়ে গেছে। ফোন এসেছিল, আমি মোটামুটি ফোনের মতো আমার আশাকর্মী যা কর্তব্য তাকে ফর্মেট নিয়ে তার বাড়িতে পৌঁছাই, দিয়ে গাড়ি ঠিক করে আমি প্রসবের জন্য মোকরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রওনা হই। এবার রওনা হতে গিয়ে আমরা কিন্তু জানতে পারিনি সেটা কিন্তু ওটা হচ্ছে কোঁতাইগড় অঞ্চলের আন্ডারে, যেটা বলা হয় গ্রামরাজ, সেই অঞ্চলের রাস্তা। এবার আমরা জানতে পারিনি। এবার আমার উদ্দেশ্য হচ্ছে মা শিশুকে বাঁচানো। সেই তড়িঘড়ি করে আমাদের স্থানীয় এলাকার, আমি অ্যাম্বুলেন্স জানি হয়তো পেতাম, কিন্তু আমার আর তখন এমন ভয় করছে মায়ের কন্ডিশান দেখে যে হয়তো বেল্লা থেকে বা কোথা থেকে যদি আমাদের সরকার অ্যাম্বুলেন্স পাঠায় হয়তো আমার টাইম পেরিয়ে যাবে। আর আমি তো এসটি এলাকায় কাজ করি, এসটি এলাকার মায়ের যদি বাচ্চা হয়ে যায় তাকে তুলে নিয়ে যাওয়া হাসপাতালে কট দিয়ে গিয়ে কাটবো, সেটা হয়তো হবে না পরিস্থিতি। সেই ভেবে আমি মাকে মোটামুটি তড়িঘড়ি করে মারুতিতে নিয়ে চলে গেছি। দিয়ে গিয়ে ঠিক পৌঁছাতে পারিনি, বিড়বিড়ার রাস্তায় তার মাঝখানে আটকে পড়েছি। রাস্তায় এত কাদা, এগানোও যাচ্ছে না পিছানোও যাচ্ছে না। আমরা নেমে পড়লাম, মারুতির ড্রাইভার আমি বা তার বাড়ির লোক নেমে পড়লাম। মা শুধু একজনকে বসেছি, তুমি মাটাকে ধরে থাকো। মাটাকে ধরে আছে, দিয়ে আমরা অলরেডি পেছনে গাড়ি ঠেলছি যদি এগোতে পারি। গাড়িও এগোল না, প্রয়োজনে ধস কেটে চলে যাচ্ছে ক্যানেলের দিকে। এবার তখন বলছি আর দরকার নেই। তখন মা বলছে জেঠিমা আমি আর পাচ্ছি না। ঠিক আছে তাহলে তুমি করো। তারপরে আমি যখন কি বলবো এটা, যখন আমি তার গর্ভবতী মায়ের কাপড়টা একটু উল্টে করে দেখি, বাচ্চার মাথা কিন্তু অলরেডি বেরিয়ে এসছে। তখন আমি ভাবছি কি করব, দেখি সাহস করে যদি তুমি ব্যথা দাও, দিয়ে ব্যথা দিতে দিতে কিন্তু বাচ্চার এতটা বেরিয়ে এলো, এতটা বেরিয়ে আটকে আছে, আর হচ্ছে না।
তখন আমি আবার তাকে আস্তে আস্তে যেরকম প্রসব হয়, কেন আমি বেলদা হাসপাতালে দিশাতে 1 বছর ডিউটি করেছি, বা আমরা যখন